আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মূল কথা বলার আগে একটি ভিডিও আমরা প্লে করব, ভিডিওটা শুনে আসি। দেশ রক্ষা করার জন্য এটাই কি আমাদের অপরাধ ছিল? আমাদের অপরাধ, আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে ঘৃণা করে বলে, বাবা তুমি 6500 টাকা বেতনে চাকরি করো দেশ রক্ষা করার। আচ্ছা, এইসব ভাইদের কষ্ট, যে ভাই তোমাদের এত কষ্ট, এত ঘৃণা, এত কান্না এই 17 বছর কোথায় ছিল তোমাদের? আর দেশ রক্ষাতে, দেশ স্বাধীনের ক্ষেত্রে আমার মনে হয় না যে তোমাদের কোনো অবদান আছে। তোমাদের সুতা পরিমাণ কোনো অবদান ছিল না, কারণ তোমরা এক পর্যায়ে আওয়ামী লীগের দালালি করতা। আওয়ামী লীগ দালালি করতা, ঢালার ভয়ে বলা ঠিক হবে না, হয়তো বা কিছু লোক ভালো থাকতে পারে, কিন্তু এই শ্রেণী যে লোকগুলি আছে, গ্রাম্য পুলিশগুলি, এদের কোনো কাজ নেই। হয়তো বা নির্বাচনের সময় কিছু একটা কাজ করে, তারপরে এদের কোনো কাজ নেই, তোমাদের ঘুরে ঘুরে তো বেতন আসতেই আছে। তাছাড়া দেশ স্বাধীনের ক্ষেত্রে তোমাদের কোনো অবদান নাই। তারপরেও সেটা ঠিক আছে, তোমরা দেশের নাগরিক বলতে পারো। তো এই কান্নাটা বিগত 17 বছর কোথায় ছিল ভাই? তখন কাটতে পারো নাই, তখন কাঁদো নাই। কেবল দেশ স্বাধীন হয়েছে একটা জায়গায়, যদি আপনি নতুন আসেন, সব দিকে বুঝতে একটা সময় লাগে। তার এই বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক যে সরকার আছে, তাদের একটার উপর একটা দাবি, একটার উপর একটা দাবি দিয়েই যাচ্ছে ভাই। আসলে আমি মনে করি এরা মূলত এটা নিশ্চয়ই এদের অন্য কোনো ইন্টেনশন আছে। এই জন্য হচ্ছে যে বর্তমান সরকার যদি যত ধরনের প্রেশার দিয়ে রাখতে পারি, ভাই তোমাদের দাবি এই 17 বছর বিভিন্ন ক্যাটাগরির লোকজন আজকে দাবি নিয়ে আসো, তোমরা আজকে এত কান্না কান্দ, এত দুঃখ, ভাই 17 বছর তোমাদের দুঃখ কোথায় ছিল? কোথায় ছিল? আর একটা কথাই বলো যে দেশ এই জন্য কি স্বাধীন করেছি? দেশ কি ভাই, কি করছো তোমরা? এদের কোনো এইবারে 24-এর স্বাধীনতায় এদের কোনো অবদান নাই। শুধু আমি মনে করি সাধারণ জনগণও ছিল, হ্যাঁ, কিন্তু এদের বিশেষভাবে এদের কোনো অবদান ছিল না। এদের কোনো বাচ্চা যদি কোনো ছেলে সন্তান থেকে থাকে, মেয়ে থেকে থাকে, তাদেরকে কিন্তু রোডে নামতে দেয় নাই তারা। তো সেই ক্ষেত্রে তোমাদের এত অ্যাক্টিং, এত নাটক আর দেখাতে হবে না। আমি মনে করি এরা আসলে দেশের খারাপ দিকেই নিতে চাচ্ছে, দেশটাকে একটা আসলে নৈরাজ্য করতে চাচ্ছে এরা। কারণ একটা জিনিস যদি এরা ভালোভাবে চিন্তা করতো যে হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে, আমরা ঠিকভাবে থাকি, একটা সময় আমাদের বাস্তবায়ন কিছু করা যাবে। তোমরা কেবল দেশে সরকার নতুন করে বসছে আর তোমাদের উস্কানি চুলকানি বাইরে গেছে গা। যখন তোমার একজনের এক দফা, একজনের এক দাবি, এক দাবি, ভাই এত দাবি যদি রাখে তাহলে দেশ সংস্কার কখন করবে? দেশে যেই পরিমাণ স্বৈরাচার করে গেছে, যেই পরিমাণ দেশটাকে লুট করে গেছে, তারপরে একটা জায়গায় বসলে আপনার বসতে সময় লাগে, বুঝতে সময় লাগে, কিন্তু আপনারা তা একটার পর একটা প্রেশার দিয়ে যাচ্ছেন। আমি মনে করি এই ধরনের প্রেশার যারা দেয় তারা মূলত এই স্বাধীনের পক্ষে ছিল না। স্বাধীনের পক্ষে যদি থাকতো তারা অন্ততপক্ষে ঠান্ডা মাথায় দেখতো যে আসলো যে 3-4টা মাস দেখি কিভাবে কি করে। স্বাধীন হওয়ার 2-4 দিনের পরেই তোমাদের আন্দোলনের শেষ নাই। আন্দোলন আমি মনে করি এদের ভারতপন্থী বা অন্য কোনো পন্থী হতে পারে, এদের উস্কানি দেওয়াতে এরা আসলে এভাবে মাঠে নামছে। এরা মূলত স্বাধীনের পক্ষে না। তোমরা আসলে স্বাধীনের পক্ষে না, নাটক আর কইরো না, অনেক নাটক করছো, এবার দেশটাকে ঠিক করতে দাও।